শুভ সকাল আর শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভিডিওটা রেডি ছিল কিন্তু পোস্ট করতে দেরি হয়ে গেল। আজ আমাদের এখানে নবান্ন অভিযান ছিল, খুব টেনশানের মধ্যে ছিলাম। আর দাদা ভাইয়ের শরীরটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে সেই কারণেই। আর দেখো, এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। সকালে বাইকটা গতকাল তোমাদের বলেছিলাম বিক্রি করে দেওয়ার জন্য কথা হয়ে গেছে, স্টার্ট নেয়নি। আর তারপর কিন্তু জন্মাষ্টমীর দিন দাদা ভাই যখন বাইকটার সামনে এসে বাবুকে বললো এইভাবে কিক মার, তা একবারই স্টার্ট নিয়ে নিয়েছে। তাই কিন্তু বাবু এত আনন্দ যে 9 মাস পর বাইকটা স্টার্ট নিয়েছে। তারপরে দাদাভাই কিন্তু বাবুর হাত ধরে একটা কথা বলেছিল, বাবারে এই বাইকটা খুব লক্ষ্মী, এটা বিক্রি করিস না। তা বাবু আপাতত গাড়িটা গ্যারেজে দিয়ে এসেছে, কি হবে আমি নিজেও জানি না। তা আমিও চাইছি না বিক্রি হোক। আর 3,000 টাকায় কথা হয়েছিল বিক্রি হবে, তা এখনও পর্যন্ত আমার আর মনটা চাইছে না। আর এখানে দেখো জন্মাষ্টমীর দিন হঠাৎই দেখতে পেলাম গাছে এত লঙ্কা হয়েছে। এই গাছটা না তুলে ফেলে দিয়েছিলাম, অনেক দিন লাগিয়েছিলাম, কিছুই হচ্ছে না। তারপর আবার তুলে এনে চৈতালি বলল, বৌদি ফেলে দিলে লাগাও আবার। তা আবার লাগানোর পর দেখছি ফল হয়েছে। তা গাছগুলো এক জায়গায় রেখেছি একটাই কারণ, বাপের বাড়িতে দিয়ে দেব, কারণ কোথায় ঘর ভাড়া পাবো, আদেও গাছ নিয়ে যেতে পারবো কি না। তাই এই কটা গাছই তো আর আছে, তা সবই তো মরে গেছে, ফেলে দিয়েছি, অনেককে দিয়ে দিয়েছি। এখন এই কটাই আছে, ওই দিয়ে দেবো ও বাড়িতে, মায়েদের বাড়িতে ভাবছি দিয়ে দেবো। তা ওদিনেই সকালে, জন্মাষ্টমীর দিন সকালের এটা ভিডিওটা। আর দাদা ভাই তো এখন খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে, তোমাদের বলেইছি। আর দাদা ভাই এখানে বাথরুমে গেল, সেই সময়টায় আমি বিছানাপত্র সব নামিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবলেই ঝট করে বিছানা আমি পরিষ্কার করতে পারি না, কারণ অনেক কিছু কাজ থাকে দাদা ভাইয়ের বিছানার মধ্যে। আর একটু জানলাগুলোও পরিষ্কার করেছিলাম, আর সবই নামাতে হয় নিচে, আর পাল্টাতে তো হবেই, কারণ একটা বিছানার মধ্যেই তো থাকে। তাই আমি যতটা সম্ভব পরিষ্কারই রাখার চেষ্টা করি। আর এখানে দেখো, এটাও কিন্তু একটা কম্বল কভার দেওয়া, আর একটা কার্পেট, আর এইভাবে এটাও একটা পাতলা কম্বল। কারণ গদিগুলো যতবারই ঘর চেঞ্জ করেছি বৃষ্টি হয়েছে, আর গদিগুলো রোদে দিলেও তুলো যদি একবার ভিজে যায় না, সেই গুটলি গুটলি পাকিয়ে যায়। আর ভাড়া বাড়িতে তো রোদ খাওয়াতে পারি না। আর গতবারে তো পুরো বৃষ্টিতে ভিজে গেছিলো, একটুও রোদে দিতে পারিনি, কারণ দাদা ভাইকে এনেছিলাম অনেক অসুস্থর মধ্যে, পুরো বিছানা সজ্জা ছিল। তা খুব কষ্ট হয়, শুলে বলে পিঠের মধ্যে লাগে। তা সেই কারণে একটু নরম করে শোয়ানোর ব্যবস্থা করলাম দাদা ভাইকে, যে একটু আরাম পায় যাতে। তা এইভাবেই ইচ্ছা আছে যে দাদা ভাইকে এবারে এই গদিগুলো ফেলে দেব, কারণ একদমই তুলোগুলো নষ্টও হয়ে গেছে। কিন্তু ভাবি তো অনেক কিছুই, কিন্তু ভাবার ওপরে তো হাত থাকে না। যেমন দাদা ভাইকে ডক্টর দেখাতে নিয়ে যাওয়ার জন্য বারবার অ্যাপয়েন্টমেন্ট করছি, সঞ্জীবনীতে 2বার করিয়েছি, যেতে পারিনি। হাসপাতালে ডক্টরেরা চেক আপ বন্ধ করে দিয়েছে। কত মানুষ বলো, সবাই আমরা বিচার চাই, একটা মেয়ের সাথে ডক্টরের সাথে এরম হয়েছে, আমরা সবাই বিচার চাই। কিন্তু জানো কত সাধারণ মানুষ মারা যাচ্ছে, কারণ একটা ডক্টরও হাসপাতালে তারা তাদের পরিষেবা ঠিক মতন দিচ্ছে না। দাদা ভাইয়ের ডক্টর নিজে বলেছে অনেক দেরি হয়ে গেছে, ইমিডিয়েটলি কেমো দিতে হবে। সেই জায়গায় আজ দাদা ভাইয়ের 19 দিন হয়ে গেল, কতটা কষ্ট পাচ্ছে। এখন তো সারাদিনে 5-6 বার বমি করছে, কিছু খাচ্ছে না, শুধু মানুষটা পড়ে আছে, কোনো ওষুধ চলছে না। যারা ফোন করছে সবটা তারা তো জানেই, যখনই ফোন করছে দাদাভাই বমি করছে, এটা তো একদমই মিথ্যে কথা নয়।
আর দেখো এখানে বিছানা পরিষ্কার হয়ে গেল, জানলাটা ঝুলো ঝেড়েছি। আর এই দেখো এই বেলটা এইভাবে যে পড়ে থাকে না, এর জন্য প্রচুর কষ্ট পাচ্ছে, ঘা হয়ে গেছে পেটের ওখানটায়। আর দেখো বানটিকে একটুখানি ঘোরাচ্ছে, এটা রোজই ওকে একবার করে হয় ঘোরানো, কিন্তু ভিডিও করা হয় না। আর এই সময়টা কিন্তু মিকিকে আমরা একটু বেঁধে রাখি, কারণ নাহলে মিকি না ওর পায়ে এসে কামড় দেওয়ার চেষ্টা করে, সেই কারণে মিকিকে একটু বেঁধে রাখা হয়। আর আজকে সেইভাবেই কোনো রান্না বান্না হয়নি, কারণ আজকে ডালিয়া করেছি সবজি দিয়ে, কারণ আজকে জন্মাষ্টমী। আর দাদা ভাইয়ের জন্যও করেছিলাম, কিন্তু কিচ্ছুই খাইনি। আর জন্মাষ্টমী ভেবেছিলাম শুধু জল বাতাসাই দেব, কিন্তু গতকাল মানে জন্মাষ্টমীর আগের দিনে রাত্রেবেলায় আমার ভাইয়ের মেয়েটা এসে এই জিনিসগুলো মানে দুটো জামা কিনেছে, দুটো গোপালের। আর ও যেগুলো যেগুলো কিনেছে, লাড্ডু, তালফুরুলি, সবই আমাকে কিছু কিছু করে ও পাঠিয়ে দিয়েছে। এবার তোমরা হয়তো ভাববে ও কোথা থেকে টাকা পেলো, ওর বাবা ওকে পাঠায়। যেটা সত্যি সেটাই তোমাদের বললাম। রাখি পূর্ণিমার দিনও অত খরচ করেছে, ওর বাবা পাঠিয়েছে। আর এতেও পাঠিয়েছে। আর আমি গোপালের জন্য 200 টাকা তুলে রেখেছিলাম, যে যদি লাগে আমি ওটা দিয়ে কিছু একটা আনবো, জামা কিনবো বলে ভাবিনি। তা যাই হোক, ভাইয়ের মেয়েটাকে দিয়েছিলাম যে এটা দিয়ে তুই আবার ফুল বা মিষ্টি যেগুলো বাকি আছে আনিস। তা এই দেখো নতুন জামা পরিয়ে যতটুকু পেরেছি গোপালের সেবা করেছি, আর দুটো গোপালকে নতুন জামাই পরানো হয়েছে। আর লোকনাথ বাবাকেও দেখো জামা রাখা ছিল, লোকনাথ বাবাকেও পরিয়েছি। আর এগুলো দেখো একটু একটু করেই গোপালকে দিয়েছি। প্রত্যেক বছর অনেক অনেক তালফুরুলি হয়, নারকেল হয়, মালপোয়া হয়, অনেক কিছু। আমার বাড়িতে নন্দ উৎসব করি, নন্দ উৎসবে অনেক লোকজন আসতো। তা কোথাও গিয়ে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে গোপালের পুজো সারতে হয়েছিল, কারণ দাদাভাই কাছ থেকে একদম সরতে পারছিলাম না, কারণ খুব বমি করছিল, সব সময় বমি করছিল। আর দেখো খুবই সামান্য আর চোখের জল দিয়েই সেবা দিয়েছি। ফুলের মালা কিছু আনতে পারিনি গো, একটাই গাঁদা ফুলের মালা ভাইজি এনে দিয়েছিল, ওটাই একটু ঠাকুরের চরণে দিয়েছি। আর যেটা মেন তুলসী পাতা সেটাই পাইনি, দিতেই পারিনি, ও বাচ্চা মেয়ে অত কি জানে। আর যে মালাগুলো পড়ে আছে গোপাল লোকনাথ বাবা, ওগুলো হচ্ছে আমার ভাইয়ের বউ মানে চৈতালির বৌদি এসেছিল, ও দিয়ে গেছে বানিয়ে। তা ওগুলো একটু পরিয়ে দিলাম। এইভাবেই আমার গোপালকে এবছরে পুরনো মুকুট, পুরনো বাঁশি, এগুলো সবই গোপালের রাখা ছিল। এইভাবেই আমি কিন্তু সেবা দিয়েছি। কি করব বলো, যে যেভাবে সেবা নেবে গোপাল, সেইভাবেই কিন্তু সে সেবা পাবে। আর মনের ভক্তি দিয়েই সেবা দিলাম। পরের বছর দাদাভাই সুস্থ হয়ে উঠবে জানি, আবার হবে জন্মাষ্টমীর উৎসব। আর এই দেখো ভোগ দর্শন করে নাও, যতটুকু এনে দিয়েছে ততটুকুতেই দিয়েছি, আমার গোপাল তাতেই সন্তুষ্ট হয়েছে। আর সবাইকে আবারও বলি জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আর গোপাল তো আমাদের সন্তান, আর যেভাবে দেব সেইভাবেই গোপাল সোনা খুশি হয়। আর আজ জন্মাষ্টমীর পরের দিনেই দাদাভাইকে ডক্টর দেখানোর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, কিন্তু এতটাই দুঃখের বিষয় যে পুলিশ এদিকে সব ব্যারিকেড করে দিয়েছে, র্যাব নামিয়েছে, সবাইকে মারধর করছে। আমি একদমই দাদাভাইকে কোনোভাবেই নিয়ে বেরোতে পারলাম না। আমি জানি না আবার কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো, আর কবে চিকিৎসাটা করতে পারবো। কোথাও যেতে পারছি না, এমনকি দাদাভাইয়ের কোমরের ব্যাগটা কিনতে পাঠাবো, সেটাও ক্যানিং স্ট্রিটে কাউকে পাঠাতে পারছি না। আবার আগামীকাল শুনছি বাংলা বন্ধ, মানে যেদিন ভিডিওটা তোমরা পাবে সেদিনকে। তাহলে আমি কবে ডাক্তার দেখাবো, কবে মানুষটা চিকিৎসা পাবে বলো তো? এইভাবে আমার সব কিছুতে বাধা পড়ছে। অনেক ঘর প্রতিদিন আমরা পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা ঘর এত টাকা ভাড়া বলছে, নিতে পারছি না, খুবই প্রবলেম হচ্ছে। আর এখানে দেখো ওই ঘরে যেহেতু জন্মাষ্টমীর পুজোর জন্য পেতেছি, আসন পেতেছি, তা এই ঘরেই একটু দু ভাই নাচ প্র্যাকটিস করছে। তোমাদের দাদাভাই অনেক দিন নাচ দেখেনি, আর ওর মনটাও ভালো নেই, তা সেই কারণেই
দু ভাই বোনই এখানে প্র্যাকটিস করছে। বাবু যে স্কুলে ডান্স শেখায় সেখানেই আমার ভাইয়ের মেয়েটাকে ভর্তি করে দিয়েছে। তা এটাই একটু প্র্যাকটিস করছে যাতে মহলটাকে ঠিক রাখা যায়। আর খুব জোরে কিছুই চালাচ্ছে না, একটু আস্তে করে দিয়েই ওই বাড়ি যাওয়ার সময় একবার একটু প্র্যাকটিস করে নিচ্ছে। তা সেটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম। আর গানটা শেয়ার করতে পারলাম না। এটা একটা নতুন পাঞ্জাবি গান, রিসেন্ট উঠেছে, তোমরা অনেকেই বুঝতে পেরে যাবে। তা ওই গানেই ওরা করছে। আর এইভাবেই চলো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা রেডি করে রাখাই ছিল, কিন্তু ওই ভয়েস দেওয়ার জন্যই তোমাদের কাছে আনতে পারিনি। আর মন মানসিকতা একদমই ভালো নয়, চারিদিকে এরকম অবস্থা, তার মধ্যেই ছেলেটাকেও কাজে বেরোতে হচ্ছে, কারণ ও না বেরোলে তো কামাই হয়ে যাবে অনেকটা। তা সেই কারণে এত কিছু পুলিশ মারামারি ঝামেলার মধ্যে দিয়েই কিন্তু ওকে যেতে হয়েছিল। শুধু বলেছি বাবা ঠাকুরকে স্মরণ করবে। আর চলো এতটুকুই শেয়ার করলাম। তোমরা সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর আবার কি হয় না হয়, কবে অ্যাপার্টমেন্ট পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ি ভাড়ার জন্য দুজন দালালকে বলেছি, আর এখানে দালাল ছাড়া তো বাড়ি পাওয়া যায় না। তা দুজনকে বলেছি, নিশ্চয়ই পেয়ে যাব আশা করি। আর যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে গেলেই আমি এই বাড়িটা ছেড়ে দেব। আর গতকাল এখানে খুবভাবে বাজ পড়েছিল, আমাদের সিলিং ফ্যানটা জ্বলে গেছে। আর এখন আপাতত একটা ভাড়ার পাখা নিয়ে এসে চালানো হচ্ছে। পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের দেখাবো। হঠাৎ করেই পাখাটা আর চলছে না, নিশ্চয়ই ওই অফ করাই ছিল, তাও জানি না কেন পাখাটা আর চলছে না। তারপরে যখন চালালাম বৃষ্টি থামতে, তখন দেখছি বন্ধ হয়ে গেছে আর চলছে না। অনেকভাবেই চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ভাড়ার পাখা। তা ওই ভাড়ার পাখাটা এখন লাগিয়ে গেছে। বাড়ি যখন চেঞ্জ করা হবে বা দুর্গাপুজো অবধি বলেছে আমি দিতে পারবো। আর পুরনো পাখাটাও তোমাদের দেখিয়ে দিলাম।